আমাদের হাতে থাকা ফিলিস্তিন ও ইসরায়েলের যুদ্ধের সর্বশেষ আপডেট জানিয়ে দিব আজকের ভিডিওতে। তেল আবিবে আত্মঘাতী হামলায় দায়ী স্বীকার হামাসের, বিস্তারিত থাকছে প্রতিবেদনায়। ফিলিস্তিনের হামাস ও ইসলামিক জিহাদের ষষ্ঠ শাখা ইসরায়েলের তেল আবিবে একটি আত্মঘাতী বোমা হামলায় দায় স্বীকার করেছে। রবিবার দিবাগত রাতে তেল আবিবে একটি দিনে সিনাগগের ইহুদি উপজনালয় কাছে এই হামলা নয়। গতকাল দুই স্বাস্থ্য গোষ্ঠী এই বৃক্ষে বলেছেন, যদি দখলদারের গণহত্যা ও রূপান্তর নীতি চলে ততদিন তারাও ইসরায়েলের হামলা চালিয়ে যাবে। গাজা ইসরায়েলি আকশন ও তেহরানের হামাস নেতা ইসরায়েল হানিয়াকে হত্যার প্রতি ইঙ্গিত করে তারা কথা বলেছে। অবশ্যই হানিয়াকে হত্যা নিয়ে ইসরায়েলের সেনাবাহিনী কোনো মন্তব্য করেনি। ঘটনাস্থলে উপস্থিত পুলিশের বর্ণনায় জানা গেছে, এই হামলায় আত্মঘাতী বোমা হামলায় নিহত ও একজন পথচারী আহত হয়েছেন। ইসরায়েলের পুলিশ ও গোয়েন্দা সংস্থা শিন বেট এটিকে সংস্থায় হামলা বলে আক্ষেপ করেছেন। চুক্তি চূড়ান্ত করার প্রচেষ্টা মার্কিন পররাষ্ট্র অ্যান্টনি ব্লিংকেন ইসরায়েলের পৌঁছানোর এই ঘটনা পরে এই হামলা হয়। গত 7 অক্টোবর ইসরায়েলে হামাস চালিয়েছে। হামাস ইসরায়েলি দাবি, হামাসের হামলায় অন্তত 1200 জন নিহত হয়েছে ও 250 জনকে জিম্মি করা হয়েছে। হামলা জবাবে ওই দিন গাজায় আকশন শুরু করে ইসরায়েলের সেনাবাহিনী, যা 10 মাসের বেশি সময় ধরে চলমান। গাজার স্থায়ী মন্ত্রণালয় মতে চলমান আকশনে এখন পর্যন্ত 40,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।